হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা দেখেন আজকে সকালবেলা আমি কোথায় যাইতেছি বা কি করতেছি। তো বাসা থেকে রওনা হইলাম, রওনা হয়ে গাড়িতে উঠলাম। এখন আমি যাইতেছি কাজিরহাট আমাদের বাজারে। তো বাজারে যেয়ে এখন আমার বাজার করতে হবে। বাজার করে আইসা আবার অনেক কাজ আছে, তা তাড়াহুড়া করে বাজারে যাইতেছি। তো বাজারের নামলাম স্ট্যান্ডে নামে এই যে ভিতরে যাইতেছি এখন। বাজারের ভিতর যাওয়ার পথে অনেক মানুষজন, চারপাশে কত দোকানপাট। তা সবাই দেখেন, সাথে থাকেন। তো এর মাঝে একটা কথা বলি ভাই, আপনারা যদি একটু লাইক সাবস্ক্রাইব যদি বেশি বেশি না করেন তাহলে তো আমার মনটা ছোট হয়ে যায় ভাই। আমার ভাইরা বোনেরা সবাই আমার একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেশি বেশি করবেন প্লিজ। আপনাদের সবার হাতে পায়ে ধরে কই আপনারা একটু আমার লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এখন এই যে আসলাম পানহাটায়। এই যে সুপারির দোকানে সুপারি কিনবো। কাকাকে বলতেছি যে কাকা সুপারি কোনটা কত দর। এখন কাকাই বলতেছে একটা হলো 60 টাকা, একটা 50 টাকা, একটা বলতেছে 100 টাকা। আমি বললাম 60 টাকারটাই দেন আমাদের। আমার আম্মার জন্য পান আনতেছি, পান সুপারি কিনতে গেছি। শুধু আম্মারা বললে হইব না, আমিও পান খাই, অনেক খাই ভাই। যদি কারো মন চায় তার লিগা তাইলে আমার জন্য পান আর সুপারি পার্সেল করে পাঠাই দিন, যদি দয়া হয় বোনের প্রতি। তো এখন যাইতেছি পানের কাছে। তো এই যে পানের, এই যে আমাকে এক ভাই হয় পাশের বাড়ি, উনি আবার জর্দা বেচে। তাই ওনার বুগলে থেকে আবার আসলাম। এই যে পানালা কাকায়, সে আবার আমাকে মা বলে ডাকে, অনেক আদর করে উনি আমাকে। তো প্রতি হাটে আমার যাওয়া পরে এখানে আসলাম জর্দার দোকানে। জর্দালায় আবার আমার কাছে চাপা একটা পান খান। ওই যে পান বানাই দিতেছে আমারে, এখন বলতেছে যে পান খেয়েন না, পান খাইলে মরে যাবেন। কিন্তু আপনি খান কেন? আমরা মরার জন্য খাই, এখন আমিও মরার জন্যই খাম। দেখেন এখন পানালা ভাই জর্দা বিছড়াইতেছে, জর্দাটা খুঁজে পাইতেছে না, জর্দা পাইতেছে না দেখে বলতেছে আপনি এতদিন পর একটা পান খাইবেন, জর্দাই পাইতেছি না। এখন এই যে জর্দা পাইছে, সে বলতেছে এই যে নেনাফা জর্দা। আপনাদের মাঝে আমি আসছি, চেষ্টা করতেছি টিকে থাকার জন্য। তো আপনারা যদি একটু ভালোবাসা দেন আমারে, তাইলে আমি আসলে টিকে থাকতে পারবো। বারে বার বলতেছি আমার ভাই বোনেরা, আমার বাবা মা যারাই আছেন সবাই এই প্ল্যাটফর্মে, তারা আমার সবাই একটু সাহায্য করেন। আর আমার যদি কোনো কথাবার্তায় ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। অতটা গুছিয়ে কথা বলতে পারি না হয়তো, বলতে বলতে একদিন শিখে যাব আশা করি। এখন আপনারা যদি একটু দয়া করেন তাহলে আমি একটু আমার দুটো বাচ্চা নিয়ে অনেক দূর আগে যেতে পারবো। আর ওদের বাবা নাই, আপনাদেরকেও বলছি আমি অনেক কষ্টে আছি ভাই। বাবা বাড়ির জীবনটা অনেক কষ্টের। আর আজকে আমার মনটা শরীরটা অনেক খারাপ। এই যে এখন পানাহাটা থেকে বাইরে যেতেছি, যাবো মাছরাটা। তো এখন এই যে মাছরাটায় যাইতেছি। মাছরাটার আগে হলো আমাদের এইখানে সুন্দর। এই তো আমি এখন এই যে আইসা পড়ছি প্রায়। ফুলের দোকান আছে এদিকে, ব্যাগ ফুল, তারপরে কসমেটিকের দোকান এই যে দেখানো যাইতেছে। পুরোটা আমি সুন্দর করে করতে পারিনি। আবার এই যে কাঁচামালের দোকানে আমি সাইড দিয়ে করছি, কারণ জীবনে কোনো দিন আমি এইভাবে ভিডিও করি নাই, কোনো দিন মোবাইল নিয়ে কোনো বাজার ঘাটে কোনোখানে যাইনি, আজ প্রথম। কোনো সময় আমি আমি কোনো দিন মোবাইল হাটে নিয়ে বা বাজার নিয়ে কোনো যাইনি। সবাই বলতো একটা মোবাইল লইয়া তুই একখানে চলাফেরা করিস, কারণ মানুষের দুর্ঘটনা ঘটতে সময় লাগে না। তা আমি মোবাইল নিয়ে হাঁটতে পারি না, এটা আমার একটা বিরক্ত লাগে, কষ্ট লাগে, শরম লাগে আর কি। তারপরে বলবো যে এখন আবার মোবাইল নিয়ে হাঁটা ধরছে। তা এসব কিছু ত্যাগ করে আমি আপনাদের মাঝে এখন আসছি। এখন আর শরম লজ্জা বলতে আমরা স্বাভাবিক কোনো খারাপ কাজ বা কোনো কিছুর ভিতরে জীবনও লিপ্ত না, আশা করি ইনশাল্লাহ। আর ওইরকমভাবে ভিডিও বানাইতেও চাই না,
সবসময় দেখবেন যে আপু মাথায় কাপড় দিয়ে পদ্মাভাবে চলাফেরা করে। তাই এখন এই যে আমি এসে পড়ছি মাংস হাঁটা দিয়ে মাছ হাঁটা। আমার কথা আবার কি মনে কিছু নেন না, আমি কাউরে কোনোদিন কোনো কিছু মিন করে বলি নাই, কারণ আমরা যেভাবে গ্রাম অঞ্চলের মেয়েরা চলি সহজ সরলভাবে ওইভাবেই বলছি। তো এই যে মাছ হাঁটা, কিন্তু আমার অনেক শরম লাগতেছে ভিডিও করতে লেগে, কারণ আমার অনেকেই চেনে, স্বল্প সময় মাছ আনি তো সবাই চায় রয়েছে আপু আপনি কি ভিডিও করেননি, আপনি কি ব্লগার নি? কি না ভাই, ভিডিও করে আনিতেছি, এমনি মন চাইতেছে আজকে। তা আপনারা তো ওইভাবে দেখি না কোনো সময়, আমি বললাম যে না আজকে একটু ভিডিও করে নেই। তো মুরগিওয়ালার দোকানে যাব এখন। এই সামনে এখন আসছি, এই যে মাছ দেখতেছি কোনটা কত দর। মাছের অনেক দাম আজকে, এই যে দেখাইতেছে এক ভাই, সে বলতেছে ওই এই কোটা মাছ বলতেছে 2000 টাকা। এই জীবনে খাটে 2000 টাকা। তারপর ওখান থেকে এসে পড়লাম, তারপর যাইতেছি আমি ইলিশ মাছের দোকানে যাব। ওখানে যাইয়া দেখব কত দাম মাছের। এখন এই যে ইলিশ মাছের দোকানে আসলাম, একটা বলতেছে হলো 400 টাকা, একটা বলতেছে 550 টাকা, আর একটা বলতেছে 650 টাকা। তো 650 টাকা যেটা ওইটাই আনলাম, ওইটাই বললাম কাকা হাফ কেজি দেন। হাফ কেজি কাকা উঠাইতেছে, পলিথিনে ভরতেছে। এই যে কাকা একটা নরম মাছ দিয়ে লাইছিল, আমি বললাম পাল্টাই দেন। এসে কাকা আবার ওটা পাল্টাই দিল। এরপরে এখন কতটুকু আসে দিবে, এখন মাছ হয়ে গেছে, মাছ কেনা হয়ে গেছে, মাছ কেনা হয়ে গেছে। এখন কাকা এইটা বাইরে দিতেছে। এখন এলাকায় আমি করবো, ঠিক আছে দামটা দেবো। এবং কাকা এখন টাকা দিতেছে 300 টাকা, 350 টাকা আইছিল, কিন্তু আমার বললো 50 টাকা কমে দেয়। তারপর আসি যে মুরগির দোকানে, তো মুরগিওয়ালা আমার কাছে আপনি কি ভিডিও করে নিয়ে, আমি বললাম হয়। এর মধ্যে একটু হাসি কাহিনী আছে, সে বলে কি আপনি কি ব্লগার না টিকটকার? আর কি আমি অনেক বড় ব্লগার। তাই বলতেছে আমার একটু ভাইরাল করে দেন। আরে ভাই আমার নিজের একটু ভাইরালের কোনো নাম নেই, জীবনে ফার্স্ট আইলাম, এখন কইতেছে তাহলে আপনি কি ব্লগার হইলেন? তারপর বললাম ভাই একদিন ব্লগার, বড় ব্লগার হইয়া সে আসুন, তারপর আপনাদের বাড়িতে আমি দাওয়াত করে নেবেন। বললো আচ্ছা। তারপরে এই যে মুরগি কিনে যে আসলাম, এখন গাড়িতে উঠবো। গাড়িতে আসার কিনাতে কাঁচা বাজার আছে। এখন যাবো কেকের দোকানে। আমার এক কাকি টাকা দিচ্ছে তার মেয়ের জন্য কেক আনার জন্য। আমার বলছে যে আপনি আন্টি কেক লইয়েন, তো আমি এই যে কেক কিনবো। কেকের দোকানদাররা বলছি যে কেক দেন আঙ্কেল, তো বলতেছে আপনি হাত দিয়ে নেন। আমি বললাম আচ্ছা তো আমি নিতেছি, আপনি এটা প্যাক করে দেন। তারপরে হে দিল। এখন আমি যে টাকা দিব, কিন্তু একা একা ভিডিও করছি তো, আমি একা আধা বাজারেই ধরবো না, বাজারে ব্যাগই ধরবো নাকি ভিডিও করবো নাকি টাকাই দেবো, অনেক কষ্ট হয়েছে। আমার ছেলে বলতেছে ভেঙে ভেঙে ভিডিও করছে কেন, এই যে এখন প্যাক করে দিতেছে। টাকা দেওয়া হয়ে গেছে, এখন আমি যে বাড়ির পথে রওনা করতেছি গাড়ির খুঁজে। তা গাড়ি দেখি সামনে আসছে, দেখলাম একটা ভ্যান বসে আছে, বলতেছে আপু যাবেন? আমি বললাম হ্যাঁ যাবো। তো এখন গাড়িতে উঠবো, কাকার বলতেছে একটু সাইডে হাঁটেন। কাকাই কয় আপনি সাইডে হাঁটেন। তারপরে আমি নিজেই সরে গেলাম। এখন এই যে আমরা রওনা করছি, ভ্যানে উঠছি। এই যে এখন বড় ব্রিজটা উঠবো, বড় ব্রিজটার সামনে আসছে, এই যে এখন উঠবো ব্রিজটা। তাহলে আমাদের কাজিরহাটের ব্রিজ, যে মচুরটা দিয়ে আমরা কাজিরহাটের ভিতরে যাই স্টানে, এগুলো কাজিরহাটের ব্রিজ। এরপরে এই যে আমরা এখন নামবো, মেন রোডে আসবো। মেন রোডে একটা গাড়ির সাইডে সামনে দাঁড়ানো, অনেক গাড়ি জ্যাম করে গেছে। তাই এখন এই যে মেন রোডে উঠতেছি। মেন রোডে ওঠা, মেন রোডে উঠে গেলাম। এখন বাসার পথে রওনা করলাম। আল্লাহ করলে যদি আল্লাহ সহি সালামত নেয় তাহলে বাসায় পৌঁছাবো।
আবার মেয়ের কথা দিয়েছি যে না আমি তোমার আইসা স্কুলে দিয়ে যাবো, নাহলে আবার অনেক কান্নাকাটি করব, কারণ অনেক বেতাল করে, অনেক কান্নাকাটি করে। ওর কি হয়েছে আমি নিজেও জানি না। এই যে আমাদের বাড়ির এখানে ব্রিজটা, তা আইসা পড়ছে আমাদের বাড়ির এখানে, বেশি দূর নাই, অল্প একটু জায়গা আছে। তা এখন ব্রিজে নামলাম, এই তো কাছে গেছি আমাদের বাড়ির। এই যে সামনে একটা মসজিদ আছে, মসজিদটার সামনেই এখন নামবো। এই যে এসে পড়ছি মসজিদের সামনে, এই যে মসজিদ। এখন এই যে টাকা দেব ভাইটাকে। এই যে আমি বাসার ভিতরে যাইতেছি, এটা হলো আমাদের মসজিদ, আর এটা হলো আমার মামাতো ভাইয়ের বাড়ি। এই যা আছে সামনে সব আমার মামাগো বাড়ি, কারণ আমার বাড়ি আর আমার মামাগো বাড়ি পাশাপাশি। তাই এই যে এখন আমাদের যে রাস্তা দিয়ে আমাদের বাড়ির ভিতরে আসতে হয়, এটা আমার মামাতো ভাইয়ের বাড়ি। আর এখানে হলো এই যে আমাদের এখানে পুষ্কুনি ভরতেছে, আর এটা হলো আমাদের বাড়ি। এই যে এখন আমি আসলাম, আমার মেয়ে ওই যে হাত ধুইতেছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।